চলমান যুদ্ধের মধ্যেই হাজারো সৈন্য নিয়োগ দিয়েছে হামাস। যুদ্ধের মধ্যেই অস্ত্র, গোলাবারুদ ও সক্ষমতা বৃদ্ধি অব্যাহত রেখেছে হামাস। হামাস জানিয়েছে যে ইসরায়েলের সাথে চলমান প্রাণঘাতী যুদ্ধের মধ্যেই তারা অসংখ্য সৈন্য নিয়োগ দিয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদে তাদের সক্ষমতা বৃদ্ধি করেছে। এ সময় হামাস ইসরায়েলি সেনাদের রেখে যাওয়া গোলাবারুদ রিসাইকেল করেও অস্ত্র তৈরি করে। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধের মধ্যেই আমরা হাজারো সৈন্য নিয়োগ দিয়েছি, নিজেদের সক্ষমতাকে পুনরুদ্ধার করেছি, ইসরায়েলি সেনাদের উপর গেরিলা হামলা অব্যাহত রেখেছি এবং অস্ত্র ও গোলাবারুদের ভান্ডার সমৃদ্ধ করেছি। তিনি আরো বলেন, আমাদের 24টি ব্রিগেড গত 9 মাস ধরে উত্তর গাজার বেইত হানুন থেকে দক্ষিণ গাজার রাফা পর্যন্ত অবিরত লড়াই চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সম্পর্কে বলেন যে তিনি যুদ্ধ জয়ের বাণী শুনিয়ে ইসরায়েলের সামগ্রিক পরাজয়কে ঢাকার চেষ্টা করছে। যুদ্ধে অংশ নেওয়া ইসরায়েলি সৈনিকদের পরিবারের উদ্দেশ্যে আবু উবাইদা বলেন, পুরো বিশ্বের কাছে এটা পরিষ্কার যে নেতানিয়াহুর যুদ্ধ জয় মানে তার রাজনৈতিক প্রতিপক্ষকে হটিয়ে ক্ষমতায় টিকে থাকা। ক্ষমতা ধরে রাখতে তিনি এখন ইসরায়েলি সেনাদের নির্দ্বিধায় বলি দিচ্ছেন। জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল সহ আন্তর্জাতিক বিশ্ব ইসরায়েলকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। 7 অক্টোবরের পর থেকে চলমান যুদ্ধে এই পর্যন্ত প্রায় 38,150 ফিলিস্তিনি নিহত হন এবং আহত হয়েছেন আরও অন্তত 87,800 ফিলিস্তিনি।